গুড মর্নিং, ইটস 5:20 ইন দি মর্নিং। তো আমি বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। দূরে সানরাইজ হচ্ছে, সেটা হয়তো ক্যামেরায় এতটা ভালো বোঝা যাবে না। তো আমি এখানে জাস্ট কয়েকটাই পয়েন্ট বলবো। সাইক্লিং ইজ গুড ফর ইয়োর হেলথ। গুড মর্নিং, ইটস 5:20 ইন দি মর্নিং। সো আমি বেরিয়ে গেছি সাইকেল নিয়ে। রাস্তায় আজ এখনও একটু অন্ধকার রয়েছে, মানে জাস্ট সানরাইজ হচ্ছে। রাস্তার আলোগুলো এখনও নেভেনি, দেখুন। আমি বাড়ি থেকে বেরিয়ে পাশের যে লেন আছে অলিগলি দিয়ে ঢুকে এবার আমি মেন রোডের দিকে যাচ্ছি। তো চলে এসেছি ফাইনালি মেন রোডে। এখন মনে হচ্ছে সন্ধে হচ্ছে, সকালবেলা 5:30 বাজতে চললো, বোঝাই যাচ্ছে না এখনো। অ্যাটলিস্ট আলো যা বলছে। দূরে সানরাইজ হচ্ছে, সেটা হয়তো ক্যামেরায় এতটা ভালো বোঝা যাবে না, কিন্তু আমি এমনি দেখতে পাচ্ছি জাস্ট একটু রেডিশ হয়ে আছে স্কাইটা। আরও একটু এগোলে বুঝতে পারবে। আজ এখনও আমি ডেস্টিনেশন ঠিক করিনি, প্রবাবলি আজকে পাটুলির দিকেই যাব। এখন যাচ্ছি সোজা অভিষিক্তার দিকে। অভিষিক্তা থেকে আমি রাইট টার্ন করব। আমি ভেবেছিলাম সাইকেলের ফ্রন্ট লাইটটা লাগবে, কিন্তু যথেষ্ট রাস্তায় লাইট আছে, তাই ওটা অফ করে দিলাম। শুধু জ্বালিয়ে কোনো লাভ নেই। রেয়ার ব্লিঙ্কিং লাইটটা অন আছে। পেছন থেকে কোনো গাড়ি আসলে সহজেই স্পট করতে পারবে, সো ওটা দরকার। এবং শুধু সাইকেল চালালেই হবে না, রাস্তায় সেফও থাকতে হবে। এই জাস্ট স্ট্রিট লাইটগুলো অফ হলো। বুঝতে পারছি ক্যামেরায় হঠাৎ করেই লাইটটা একটু কমে গেছে। সাড়ে 5টা বাজে।
কুকুরগুলো দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম, প্রত্যেক দিনই এরকম ঝামেলা করে। এখানটায় এসে কিছুটা বোঝা যাচ্ছে সানরাইজ হচ্ছে। জাস্ট 5:30 বাজলো এখন। আমার টোটাল রাইড টাইম হয়েছে 9 মিনিটস, 9 থেকে একটু বেশি, 9.5 বলা যায়। এখানেও স্ট্রিট লাইট নিভে গেছে, জাস্ট নিভলো, 5:30 বাজে। সকালবেলা এখন এই সময়, সকালবেলার এইটুকু সময় মানে ম্যাক্সিমাম ওই 6:30, 6:30 পর্যন্তই টাইমটা খুবই প্লেজেন্ট থাকে। গরম লাগে না, ঠান্ডাও অত নেই, একটা সুদিং ওয়েদার। কিন্তু তারপরই 6:30, 7টা পর থেকেই আবার রোদ উঠে যায়, গরম পড়ে যায়। এই রাস্তাটা সকালবেলা ম্যাক্সিমাম সাইক্লিস্ট অ্যাভেল করে, অনেকটা চওড়া রাস্তা, সার্ভিস রোড আছে বলে চালাতেও বেশ কিছুটা সুবিধা হয়। আর সবাই ওই পাটুলির দিকেই যায়। ইনফ্যাক্ট পাটুলি ছাড়িয়ে কামালগাজি হয়ে একদম সোজা বারুইপুরের রাস্তায়। সানডে রাইডগুলো ম্যাক্সিমাম তাই হয়, কারণ বারুইপুর অনেকটাই রাস্তা এখান থেকে, আর যেতেও সময় লাগে। সানডে হাতে অনেকটা টাইম থাকে সবার। গ্রুপ রাইড যে কটা হয় এই অঞ্চলে, ওই দিকটা ম্যাক্সিমাম হয়। পাটুলি ফ্লাইওভার ক্রস করছি। পাটুলি জায়গাটা খুব সুন্দর ডেভেলপ করেছে রিসেন্টলি মানে হয়ে গেছে বছর 2-1 তো হবে। সকাল বিকাল দুটো টাইমেই এখানটায় আসা যায়। সকালবেলা প্রচুর মর্নিং ওয়াকার্সরা এখানে আসে, জগার্সরা আসে, আর বিকেলবেলা হলো পুরোটাই একটা হ্যাং আউটের জায়গা। এখানে এসে আমি একটু বসলাম, একটু জল খাবো, তারপর আবার যাব। এখন 6টা বাজে। আমি অলমোস্ট 40 মিনিটসের মতো রাইড অলরেডি করে ফেলেছি। আমার 40 মিনিটসে আরও অনেকটা বেশি যাওয়ার কথা, কিন্তু এসেছি মাত্র বাড়ি থেকে পাটুলি, এইটুকুই। এতটা 40 মিনিটস লাগে না, ম্যাক্সিমাম ওই 20 মিনিটসের মতোই লাগে। কিন্তু অনেক দিন বাদে বেরোনোর জন্য, অনেকটা গ্যাপ হয়ে যাওয়ার জন্য আমার এতটা টাইম লাগছে। হোপফুলি আমি এটা পিক আপ করে নিতে পারবো খুব তাড়াতাড়ি রোজ হলে। এখানে 5 মিনিটের মতো বসবো। এই জায়গাটা আমার পার্সোনালি খুবই পছন্দের জায়গা পাটুলি, বিশেষ করে সকালবেলাটা। বিকেলবেলা এখানে প্রচণ্ড ভিড় হয়, ওই হ্যাং আউটের জায়গা, প্রচুর ফুড জয়েন্ট এখানে রয়েছে, ইটিং জয়েন্ট রয়েছে। একটা নতুন উইংও করে দিয়েছে পাটুলি, সেই জায়গাটা এখনও শুরু হয়নি। তো ওইখানটা বিকেলবেলাটা বেশ ভিড় হয়, বেশ কেওস। তো বিকেলবেলার থেকে সকালবেলা এই সময়টা, মর্নিং ওয়াকের সময়টা, এখানটা বসতে খুব ভালো লাগে। সামনে দিয়ে প্রচুর গাড়ি যায়, যদিও মেন রোড, কিন্তু বসে থাকতে
চারদিকে নেচারটা এত সুন্দর, এখানে ভালো লাগবে, আপনাদেরও ভালোই লাগবে। তো আমি এখানে জাস্ট কয়েকটাই পয়েন্ট বলবো। সাইক্লিং ইজ গুড ফর ইউর হেলথ। আমি শর্টার ডিস্টেন্সগুলো যদি সাইকেলে ম্যাক্সিমাম কভার করি, অ্যাটলিস্ট আমি রোজকার যে আমার অফিস যাওয়া আছে, অন্য কাজ আছে, সেগুলো না করেও যেগুলো শর্ট ডিস্টেন্সে আমি শপিংয়ে গেলাম, বাজারে গেলাম, আশেপাশে কোথাও গেলাম, আমরা সেইগুলো সাইকেলে করতে পারি, সাইকেলে অফিস যেতে পারি। তাতে আর কিছু না হোক, আমার পেট্রোল খরচটা অনেকটাই বাঁচবে, আর পলিউশন ফ্রিও বটে। আর তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো সাইক্লিং করলে আমার ফিটনেস ঠিক থাকবে, আমার হেলথ ঠিক থাকবে। ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাইক্লিং কাজ করে। তো সাইকেল যে শুধুমাত্র গরিবরা চালায় তা নয়, সাইকেল সবাই চালাতে পারে, যে যেরকমভাবে মিডিয়ামটাকে দেখে। আমি সাইক্লিংকে মোটামুটি, আমি যেভাবে সাইক্লিংকে দেখি সেটা হলো আমার ওয়েট লস জার্নি আর আমার ফিটনেসের জন্য কাজ করে, কারোর জন্য হয়তো ট্রান্সপোর্টেশন হিসেবে কাজ করে। তো আপনারাও কিন্তু যারা ফিটনেস বা একটু শরীর সম্পর্কে ভাবছেন, তারা সাইক্লিংটাকে একটা রোজকার ওয়ার্কআউট হিসেবেই কিন্তু নিতে পারেন। অনেকক্ষণ বসলাম এখানে, একটু জল খেলাম, ভিডিও করলাম, একটু ফটো তুললাম। আসলে জায়গাটা আমার বেশ পছন্দের জায়গা, বিশেষ করে সকালবেলা ওয়েদার একদম প্লেসেন্ট থাকে। রাত্রিবেলা এখানে হ্যাং আউটের জন্য প্রচুর ভিড় হয়। সামনে কিছু ফুড জয়েন্ট আছে, এখন আবার একটা নতুন উইংও খুলে দিয়েছে, তো তার জন্য বেশ ভিড় হয়। তো সকালবেলাটা আমার এখানে বসে থাকতে ভালো লাগে। এখন উঠবো, অনেক বাজে, প্রায় 6:20 মতো বাজে। অনেকক্ষণই বসলাম, আধ ঘন্টার মতো তো বসেইছি। তো এখন এখান থেকে সোজা পাটুলি হয়ে বাড়ি চলে যাব, কারণ আবার অফিস আছে, অফিস আমাকে বেরোতে হবে 7টার মধ্যে। বাড়ি ঢুকলে তবে আমি 7টার মধ্যে বাড়ি ঢুকলে আমি ঠিকঠাক টাইমে অফিসে পৌঁছে যাব। চলুন এখান থেকে এখন বেরোনো যাক। আমি মেন রোড ছেড়ে লেনে ঢুকে গেছি। ইটস নাও 6:45। অনেকটা আজকে লেট হয়ে গেল, যাই হোক মেকআপ করতে হবে। আজ আমার রাইড শেষ হয়ে গেছে, তো এখন অফিস যাব। অনেকটাই বেজে গেছে, 7:05 বাজে। আমি 5 মিনিট দেরি করে ফেলেছি। আজকে আমি ওই 12 কিলোমিটার্সের মতো রাইড করেছি, আর আমার রাইড টাইম হয়েছে টোটাল 53 মিনিটস। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য বাই, ভালো থাকবেন।